আকাশবাণী খবর পড়ছি চন্দ্রচূড় সরকার। প্রথমে বিশেষ বিশেষ খবর। জেডিইউ নেতা নীতিশ কুমার আজ বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে দশমবারের জন্য শপথ নেবেন। পাটনার ঐতিহাসিক গান্ধী ময়দানে এই শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বহু বিশিষ্ট ব্যক্তি উপস্থিত থাকবেন। প্রধানমন্ত্রী পিএম কিষাণ প্রকল্পের আওতায় ২১তম কিস্তির টাকা বাবদ ৯ কোটি কৃষককে ১৮,০০০ কোটি টাকা প্রদান করেছেন। G20 নেতৃবৃন্দের ২০তম শিখর সম্মেলনে যোগ দিতে তিনি আগামীকাল দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ছত্তিশগড়, তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশের ৩ দিনের সরকারি সফর আজ শুরু হচ্ছে। ভারতের ৫৬তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব IFFI আজ গোয়ার পানাজিতে শুরু হতে চলেছে। এবারের উৎসবে ৮১টি দেশের ২৪০টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। ভারত UAEর নাগরিকদের জন্য ভিসা অন অ্যারাইভাল প্রদানের ব্যবস্থা আরও ৩টি আন্তর্জাতিক বিমানবন্দরে সম্প্রসারিত করেছে। সিডনিতে অস্ট্রেলিয়ান ওপেন সুপার 500 ব্যাডমিন্টন প্রতিযোগিতায় পুরুষদের সিঙ্গলসের দ্বিতীয় রাউন্ডে উঠেছেন লক্ষ্য সেন এবং HS প্রণয়। আসছি বিস্তারিত খবরে। জেডিইউ নেতা নীতিশ কুমার আজ বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে দশমবারের জন্য শপথ নেবেন। পাটনার ঐতিহাসিক গান্ধী ময়দানে এই শপথ গ্রহণ অনুষ্ঠান হবে সকাল 11:30টায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বহু বিশিষ্ট ব্যক্তি এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। উল্লেখ্য, নীতিশ কুমারকে গতকাল জাতীয় গণতান্ত্রিক জোট NDA পরিষদীয় দলের নেতা নির্বাচিত করা হয়। পাটনায় NDAর 5টি শরিক দলের নবনির্বাচিত বিধায়কদের এক যৌথ বৈঠকে গতকাল এই সিদ্ধান্ত হয়। সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে NDA 243টি আসনের মধ্যে 202টিতে জয়লাভ করে বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। বিজেপি সম্রাট চৌধুরী পরিষদীয় দলের নেতা এবং বিজয় সিনহা সরকারি নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী PM কিষাণ প্রকল্পের আওতায় ২১তম কিস্তির টাকা বাবদ ৯ কোটি কৃষককে ১৮,০০০ কোটি টাকা প্রদান করেছেন। তিনি গতকাল কোয়েম্বাটুরে দক্ষিণ ভারত প্রাকৃতিক কৃষি সম্মেলনের উদ্বোধন করে এই অর্থ দেন। প্রাকৃতিক উপায়ে কৃষিকাজ করে এমন কৃষকদের সঙ্গে মতবিনিময়ের পাশাপাশি ১০ জন আদর্শ কৃষককে সম্মানিতও করেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, কৃষিক্ষেত্রে গত ১১ বছরে অভূতপূর্ব রূপান্তরের সাক্ষী থেকেছে। প্রাকৃতিক চাষবাস ও জৈব বৈচিত্র্যের ক্ষেত্রে ভারত এখন এক নতুন রূপ নিয়েছে, হয়ে উঠেছে আন্তর্জাতিক হাব। প্রাকৃতিক চাষের অভূতপূর্ব ফল পেতে এই ধরনের চাষের কাজ এগিয়ে আসার জন্য কৃষকদের আহ্বান জানান শ্রী মোদী। भारत नेचुरल फार्मिंग का ग्लोबल हब बनने के रास्ते पर है। हमारी बायोडायवर्सिटी एक नया आकार ले रही है। देश के युवा भी अब एग्रीकल्चर को एक मॉडर्न स्केलेबल अपॉर्चुनिटी के रूप में देख रहे हैं। इससे देश की रूरल इकोनॉमी को बहुत बड़ी ताकत मिलने जा रही है। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছেন। 23শে নভেম্বর পর্যন্ত তাঁর এই সফরে শ্রী মোদী জোহানেসবার্গে G20 নেতৃবৃন্দের 20তম শিখর সম্মেলনে যোগ দেবেন। এই নিয়ে পরপর 4বার G20 শিখর সম্মেলনের আয়োজন করা হয়েছে দক্ষিণী বিশ্বে। বিদেশ মন্ত্রকের এক বিবৃতিতে জানানো হয়েছে, সম্মেলনে প্রধানমন্ত্রী G20 সম্পর্কে ভারতের বিভিন্ন দৃষ্টিভঙ্গি তুলে ধরবেন। সম্মেলনের 3টি অধিবেশনেই তাঁর ভাষণ দেওয়ার কথা। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ 3 দিনের সরকারি সফরে ছত্তিশগড়, তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশে যাচ্ছেন। ছত্তিশগড় সফরে অম্বিকাপুরে জনজাতীয় গৌরব দিবস উদযাপন অনুষ্ঠানে তিনি উপস্থিত থাকবেন। সফরের দ্বিতীয় দিনে তেলেঙ্গানার সেকেন্দ্রাবাদের রাষ্ট্রপতি নিলয়ে ভারতীয় কলা মহোৎসবের 2য় সংস্করণের উদ্বোধন করবেন রাষ্ট্রপতি মুর্মু। শনিবার অন্ধ্রপ্রদেশের পুত্তাপার্তির প্রশান্তি নিলয়ে শ্রী সত্য সাই বাবার জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত বিশেষ অধিবেশনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু উপস্থিত থাকবেন। কেন্দ্রীয় সমবায় মন্ত্রী অমিত শাহ বলেছেন, সমবায় সংস্থাগুলির ক্ষমতায়ন এবং তাদের আর্থিক সহায়তা প্রদানের জন্য ন্যাশনাল কোঅপারেটিভ ডেভেলপমেন্ট কর্পোরেশন NCDC একটি শক্তিশালী মাধ্যম হিসেবে এগিয়ে এসেছে। গতকাল নয়াদিল্লিতে NCDCর 92তম সাধারণ কাউন্সিলের বৈঠকে ভাষণ দিতে গিয়ে মন্ত্রী এই মন্তব্য করেন। শ্রী শাহ চিনিকল ও দুগ্ধ খাতে সার্কুলার ইকোনমি বা বৃত্তাকার অর্থনীতিকে উৎসাহিত করার প্রয়োজনীয়তার উপর জোর দেন, যা কৃষকদের সরাসরি সাহায্য করবে। তিনি দেশের প্রথম সমবায় ট্যাক্সি পরিষেবা চালু করতে NCDCর গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করেন। তিনি জানান, NCDCর সহায়তায় 1000-এরও বেশি মৎস্যচাষী উৎপাদক সংগঠন FFPOকে শক্তিশালী করা হয়েছে। শ্রী শাহ বলেছেন, NCDCর ডেয়ারি, পশুপালন, মৎস্যচাষ এবং নারী সমবায় সমিতিগুলোর উপর বিশেষ গুরুত্ব দিয়ে 20,000 কোটি টাকা বরাদ্দ করার সিদ্ধান্ত নিয়েছে। এক প্রেস বিজ্ঞপ্তিতে NCDC জানিয়েছে, মহারাষ্ট্র ও গুজরাটে গভীর সমুদ্রে মৎস্য শিকারের জন্য ট্রলার ক্রয়ের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে। এটি নীল অর্থনীতিকে শক্তিশালী করছে।
নতুন দিল্লির সুষমা স্বরাজ ইনস্টিটিউট অফ ফরেন সার্ভিস বার্ষিক বিমস্টেক তরুণ কূটনীতিকদের আলাপচারিতা কর্মসূচির সূচনা হয়েছে। বিদেশ মন্ত্রক জানিয়েছে, বাংলাদেশ, ভুটান, মায়ানমার, নেপাল ও শ্রীলঙ্কার 14 জন তরুণ কূটনীতিক এই সপ্তাহব্যাপী কর্মসূচিতে অংশ নিচ্ছেন। বঙ্গোপসাগর অঞ্চলের তরুণ কূটনীতিকদের মধ্যে সহযোগিতা জোরদার করাই এর মূল লক্ষ্য। ভারতে সিকল সেল অ্যানিমিয়া সহ অন্যান্য রোগ প্রতিরোধ ভেষজ উপকরণে তৈরি CRISPR ভিত্তিক জিন থেরাপি চিকিৎসার উদ্বোধন হয়েছে। কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং বিরসা 101 নামে এই জিন থেরাপিটি আদিবাসী বিদ্রোহের কিংবদন্তি ব্যক্তিত্ব ভগবান বিরসা মুন্ডার নামে উৎসর্গ করেন। এই উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ডক্টর সিং বলেন, ভারতকে সিকল সেল ব্যাধিমুক্ত দেশ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে উদ্যোগ নেওয়া হয়েছে। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া সেবি বৈদেশিক পোর্টফোলিও বিনিয়োগকারীদের কাজের সুবিধার্থে একগুচ্ছ সংস্থার কর্মসূচি রূপায়ণের কথা বিবেচনা করছে। মুম্বাইয়ে সেবির চেয়ারম্যান তুহিনকান্ত পান্ডে এই কথা জানিয়ে বলেছেন, বিশ্বের বিনিয়োগকারীরা যাতে আমাদের দেশে লগ্নির উপযুক্ত পরিবেশ পেতে পারে সেই লক্ষ্যেই এই পরিকল্পনা নেওয়া হয়েছে। দিল্লির একটি আদালত আনমোল বিষ্ণুইকে 11 দিনের NIA হেফাজতের নির্দেশ দিয়েছে। গ্যাংস্টার লরেন বিষ্ণুয়ের ভাই তথা ঘনিষ্ঠ সহযোগী আনমোলকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে পাতিয়ালা হাউস আদালতে তোলা হয়। NIA তাকে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে গ্রেপ্তার করে নিয়ে আসে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 30শে নভেম্বর আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 128তম পর্ব। বেলা 11টা থেকে আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি চ্যানেল এবং আকাশবাণী নিউজ অন AIR ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, প্রধানমন্ত্রীর দপ্তর তথা তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ওয়েবসাইট, ইউটিউব চ্যানেলে মন কি বাত সম্প্রচারিত হবে। আকাশবাণী কলকাতা 10টি জেলার জন্য চুক্তির ভিত্তিতে আংশিক সময়ের সাংবাদিক নিয়োগ করবে। জেলাগুলি হল বীরভূম, আলিপুরদুয়ার, পশ্চিম বর্ধমান, দার্জিলিং, দক্ষিণ দিনাজপুর, ঝাড়গ্রাম, কালিম্পং, হুগলি, পূর্ব মেদিনীপুর এবং কলকাতা। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। ভারতের 56তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব IFFI আজ গোয়ার পানাজিতে শুরু হতে চলেছে, চলবে 28শে নভেম্বর পর্যন্ত। এবারের উৎসবে 81টি দেশের 240টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। মারগাঁওয়ের রবীন্দ্র ভবনে উৎসবের উদ্বোধনী সিনেমা হিসেবে দেখানো হবে ব্রাজিলের ছবি দ্য ব্লু ট্রেইল। এক সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, এবছরের চলচ্চিত্র উৎসবে দেশ বিদেশের 5টি বিরল ছবি স্থান পেয়েছে। এর মধ্যে রয়েছে মিশরের চিত্রনির্মাতা সারা গোহারের প্রথম ছবি হ্যাপি বার্থডে, কসোভান চিত্রনির্মাতা তেরজিগির ওডিসি অফ জয়, কোরিয়ার ছবি দ্য বিটল প্রজেক্ট। এছাড়াও তালিকায় রয়েছে 2টি ভারতীয় ছবি, তামিল চিত্রনির্মাতা দীনেশ সেলভারাজের কাদাই কামানি এবং রাধেশ্যাম পিপলওয়ালের পুতুল ছবিটি। এই উৎসবে 6টি বাংলা ছবি প্রদর্শিত হবে। এর মধ্যে আছে ভারতীয় প্যানোরামা বিভাগের 2টি, সৌকর্য ঘোষালের পক্ষীরাজের ডিম এবং নট ও নাট্যকার শিশির ভাদুরীকে নিয়ে রেশমি মিত্রের বড়বাবু। মার্কিন চীন অর্থনৈতিক ও নিরাপত্তা পর্যালোচনা কমিশন চীনের বিরুদ্ধে অপারেশন সিন্দুর বিষয়ে বিকৃত তথ্য প্রচারের অভিযোগ করেছে। মার্কিন কংগ্রেসের এই উপদেষ্টা সংস্থা বলেছে, বেজিং ভুয়ো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের মাধ্যমে AI প্রযুক্তি ব্যবহার করে ভেঙে পড়া বিমানের ছবি প্রচার করেছে। এই ভেঙে পড়া বিমানগুলিকে তারা ফ্রান্সের রাফায়েল জেট বিমান বলে প্রচার করেছে। ভারত সংযুক্ত আরব আমিরশাহীর UAEর নাগরিকদের জন্য ভিসা অন অ্যারাইভাল বা পৌঁছানো মাত্র ভিসা প্রদানের ব্যবস্থা আরও 3টি আন্তর্জাতিক বিমানবন্দরে সম্প্রচারিত করেছে। এগুলি হল কোচিন, কালিকট ও আহমেদাবাদ। এর ফলে UAEর নাগরিকরা এখন 9টি প্রধান বিমানবন্দরে এই ভিসা অন অ্যারাইভালের সুযোগ পাবেন। নতুন দিল্লি, মুম্বাই, কলকাতা, চেন্নাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ ও কোচি বিমানবন্দরে আগেই এই সুবিধা ছিল। কেন্দ্রীয় সরকার 2035 সালের মধ্যে পাসপোর্ট ব্যবস্থার সূচনার পরিকল্পনা করেছে। উন্নত পাসপোর্ট সেবা কর্মসূচি 2.0-র আওতায় নতুন ইস্যু হওয়া সব পাসপোর্টই পাসপোর্ট হবে। গত অক্টোবরে যুদ্ধবিরতির সময় থেকে হামাসের নিয়ন্ত্রণে থাকা গাজার একটি অংশে গতকাল ইসরায়েলের 4টি বিমান হামলায় অন্তত 25 জন প্যালেস্টাইনি নিহত হয়েছেন বলে প্যালেস্টাইন স্বাস্থ্যমন্ত্রক সূত্রে জানা গিয়েছে। গাজার জেইতুনে 10 জন, সেজাইয়াতে 2 জন এবং দক্ষিণ গাজা ভূখণ্ডের খান ইউনিসে 2টি আলাদা হামলায় বাকিরা নিহত হন। সিডনিতে আয়োজিত অস্ট্রেলিয়ান ওপেন সুপার 500 ব্যাডমিন্টন টুর্নামেন্টে পুরুষদের সিঙ্গলসের দ্বিতীয় রাউন্ডে পৌঁছেছেন লক্ষ্য সেন এবং HS প্রণয়। 2024 প্যারিস অলিম্পিকের সেমিফাইনালিস্ট লক্ষ্য সেন 21-17, 21-13 পয়েন্টে চাইনিজ তাইপের সু লি ইয়াংকে হারিয়ে এবং প্রণয় ইন্দোনেশিয়ার ইউহান সাউথ মার্সিলিনোকে 6-21, 21-12, 21-17 পয়েন্টে হারিয়ে পরবর্তী রাউন্ডে উঠেছেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। জেডিইউ নেতা নীতিশ কুমার আজ বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে 10মবারের জন্য শপথ নেবেন।
প্রধানমন্ত্রী PM কিষাণ প্রকল্পের আওতায় 21তম কিস্তির টাকা বাবদ 9 কোটি কৃষককে 18,000 কোটি টাকা প্রদান করেছেন। খবর শেষ হলো। পরবর্তী খবর 7:25 মিনিটে।